ওই দিন যে খাসির রান্না রাখছিলাম ওটা দিয়ে আজকে আমরা সবাই মিলে বারবিকিউ করবো। তবে এটা কখনোই বুঝতে পারি না এখানে আসার পরে আমাদের সব প্ল্যান বাদ দিয়ে হোটেলে এসে সব টাকা শেষ করে এত বাজে বাজে খাবার খাইতে হবে। এদিকে আবার চা খেতে এসে চার বিল না দিতে পেরে চার দোকানে এভাবে কাজ করতে হবে কখনোই ভাবতে পারিনি। তো অনেকদিন আগে আমাদের একটা ছাগল জবাই করছিল, আমি আবার তখন বারবিকিউ করার জন্য একটা খাসির রান রেখে দিয়েছিলাম। এটা দিয়ে এতদিন বারবিকিউ করবো করাই হচ্ছিল না। ফাইনাল আজকে 2-3 দিন মিলে প্ল্যান করলাম বারবিকিউ করবো। খাসির রান যেহেতু একটা দিয়ে সবার তো হবে না, আমরা প্ল্যান করেছিলাম এটার সাথে আমরা একটা সাদা গরু অ্যাড করবো। তাই আমরা সবকিছু কেনার জন্য একটা দোকানে চলে আসছিলাম। এর মধ্যে আবার আমার খালাতো ভাই আমাকে টেনে চা খাইতে নিয়ে আসলো। আমি ওকে আগেই বলে দিয়েছিলাম বিল কিন্তু ভাই আমি দিতে পারবো না। ওমা চাটা খাওয়া শেষ করে বলে আমার কাছে একটা টাকাও নাই, টাকা নাই কথা বলে দিছে দৌড়ে পকার পা। দোকানদার আমাকে কান ধরে বসাই দিল চা বানাইতে। ভাই হাতে দিয়ে কি আর হাল শেষ করা সম্ভব? একটা চা বানাইতে গিয়ে একটির জন্য হাত পুরো ছারকা বানাই ফেলতাম। এটা দেখে দোকানদার বললো হাই বাবু আমার দায়িত্ব আমাকেই দাও। 5 টাকার জন্য পরে 5,000 টাকা জরিমানা দিতে রাজি নাই আমি। কামটা দেখো সেই চার বিল না দেখে বসে বসে চাঁচুর খাচ্ছে। আমি সুযোগ কম না, ও এমনিতে দিত না জানে, হাত পেতে চেয়ে নিয়েই খাইলাম। যাই আমাদের তো প্ল্যান ছিল আজকে আমরা এই রানটাকে বারবিকিউ করবো, কিন্তু এখানে আসার পরে সবার মতামত শুনে আমি চলে গেলাম কুমায়। সবাই সকালে ফোনে কি সুন্দর প্ল্যান করলো যে এই রানের সাথে একটা মুরগি অ্যাড করে বারবিকিউ পার্টি করবে, কিন্তু এখন বলতেছে আমাদের কাছে টাকা আমাকে নাই ভাই, এই রানটা দিয়ে খিচুড়ি রান্না করা হোক। কি দাঁত কালানি। এখন বলো কেমনটা লাগে এসব কথা শোনার পর? আমি হচ্ছে কম না, এত সহজে ছাড়তে রাজি নাই। ওদের দুজনকে কান ধরে টেনে লয়েছি কাল্লো ভাইয়ের হোটেলে। আমার তো প্রথম টার্গেট গরুর মাংস চুই ঝাল, এটার নান রুটি পেয়ে গেলে আমার আর অন্য কিছুর প্রয়োজনীয় হয়। অর্ডার করার সাথে সাথে কাল্লো ভাইয়ের ওখানটা থেকে আগত ওইটাররা আমাদেরকে দ্রুত টেবিলে সাফ করে দিল গরুর আস্তে আস্তে ঠ্যাংগুলো। উমা এটা কি খাবার মধ্যে তেলা পোকা? আজকে তো খাইছি কাল্লো ভাইয়ের হোটেল উড়াই দিমু, তামিমকে তেলা পোকা দেওয়া। হ্যাঁ উমা একটু পরে পাশ থেকে বড় ভাই বলে উঠলো আয় হায় মান সম্মান তো খাইলি তুই। আরে গাধা এটা হলো তেলা পোকা না, এটা হলো চুই ঝাল। অনেকদিন পরে আজকে ফ্রিতে গোলা থেকে পা পর্যন্ত খাইলাম। আজকে হোটেলে কিছু বাদ রাখবো না, নিলাম এক মুঠ চাল ভাজা হাতে নেওয়ার পরে সবাই দিকে আমার দিকে তাকায় আছে। মনে মনে কইতেছে হালায় কামটা করলো কি, বছর আমরা যা খাই হালায় একদিনে এসে মারা দিল। আরে কি কয় কে বলতে শুরু, এখনো তো বাকি আছে। এখন যে আবার খাসির মাংসের খিচুড়ি বসাইতে হবে, না পারলে আমার এই বন্ধুগুলো নিয়ে যাবো। অলরেডি কোক নিয়ে বাড়ির দিকে যাচ্ছি।